বন্ড ফর্ম হয়। দেখ এক্স্যাক্টলি বন্ড ফর্মেশনের থ্রুতে আমার ইলেকট্রন দেওয়া হয়। আর আই এফেক্টে আমার কোনো বন্ড টন ফর্ম হয় না, কোনো বন্ড ভাঙেও না, ঠিক আছে। তার মানে আর এফেক্টে আমার কী হবে, ইলেকট্রন ফর্মেশন, ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলাটা হয় বন্ড ফর্মেশনের থ্রুতে। এটা যেমন মেন ডিফারেন্স আর মেজর ডিফারেন্স, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝে গেছি। চল তাহলে প্লাস আর এফেক্ট আমি তুই বুঝতে পারছি। চল পরেরটা লেখ মাইনাস আর এফেক্ট, মাইনাস আর। তো কিন্তু কিছুদিন পরে মানে আজকের ক্লাসে কিছুক্ষণ পর থেকে তোকে গ্রুপ দেখে বুঝতে হবে ওর প্লাস আর আছে না মাইনাস আর আছে। কোনো গ্রুপ দেখে তোকে ডাইরেক্ট বুঝতে হবে ভাই ওর প্লাস আর আছে না মাইনাস আর আছে। এটা যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু তোর ক্লাস 11-12 প্রচুর প্রোডাক্ট তুই লিখতে পারবি না, 12 তো পারবি না। তাহলে কোন গ্রুপের প্লাস আর আছে কোন গ্রুপের মাইনাস আর আছে সেটা আমি তুই শিখে যাবো। দেখ আমি তখন মাইনাস আর এফেক্টটা আগে তুই দেখি। চল মাইনাস আর এফেক্টের জন্য ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, অসুবিধার কিছু নেই। দেখ আমার কাছে ধর আছে এই মলিকুলটা আঁকি, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড ও, এই মলিকুলটা ধর আমার তোর কাছে আছে। হ্যাঁ ভাই আছে, দেখতে পাচ্ছ, অসুবিধার কিছুই নেই। দেখ এই মলিকুলটারও রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই করেছি, অন্য ভার্সানে করেছি। কীভাবে করেছি মনে পড়ে? আমি তুই ভাই বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার করেছিলাম। বেনজালডিহাইডে দেখবি আমি তুই রেজোনেটিং স্ট্রাকচার করেছি। হ্যাঁ ভাই করেছিলাম না? বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার দেখবি আঁকা আছে। বেনজালডিহাইড মানে কি ছিল? বেনজিনের মাথায় কে লেগেছিল বেনজালডিহাইডে? আমি তুই না কে লেগেছিল বেনজিনের মাথায় বেনজালডিহাইডে? CH। এক্স্যাক্টলি ভাই আমি তুই তাকে এটা করেছিলাম। এই যে ভাই বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার এটা ছিল, এটা বেনজিন, আমি হাইড্রোজেন আঁকছি না, দেখ CHO। আমি তুই আজকে ওর মধ্যে কোন পার্টটা কেটে নিয়েছি? আমি তুই কেটে নিয়েছি হচ্ছে ভাই বেনজিন থাকতে হবে এরকম কোনো কথা নেই, আমি দেখ এই পার্টটা কেটে নিয়েছি। তো বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচারে দেখ CHOটা আমার কী করতে বলতো? রিংয়ের মধ্যে ইলেকট্রন দিত না, রিং থেকে ইলেকট্রন টেনে নিত। কী করতো CHOটা বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচারে? রিং থেকে ইলেকট্রন টেনে নিত। এক্স্যাক্টলি কীভাবে স্টার্ট হতো? এই মাইনাসটা গেল, এই বন্ডটা গেল হচ্ছে এর মাথায়, এই বন্ডটা আসলো হচ্ছে এখানে। দেখবি এরকম খাতার মধ্যে তুই উল্টালে পেয়ে যাবি। তাহলে এখন আমার একই গল্প ভাই, কেন কী জন্য হচ্ছে আমার তো জানা আছে অলরেডি, আমি তো এখানে এটা শর্ট ভার্সানে দেখছি। তাহলে এই গল্পটা আমার তো এখানে হবে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই যদি এখানে আঁকি রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে কী হচ্ছে CH2-র মাথায় আমার ডেভেলপ হবে প্লাস চার্জ। হ্যাঁ ভাই বেনজালডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচারে দেখবি CH-ওর রেসপেক্টে অর্থ পজিশন আমার প্লাস চার্জই ডেভেলপ হয়েছিল। আর আমার কি হচ্ছে, এটা হচ্ছে ডাবল বন্ড ছিল, হয়ে যাবে সিঙ্গেল বন্ড। আর CH আর কার্বনের মাঝখানে এটা হয়ে যাবে কি ডাবল বন্ড, আমার তোর হয়ে যাবে, ছিল সিঙ্গেল হয়ে গেল ডাবল। অক্সিজেনের মাথায় আমার চলে আসবে মাইনাস চার্জ, যেটা হাইড্রোজেন যেরকম লেগেছিল আছে থাকবে। তাহলে এই হচ্ছে আমি স্ট্রাকচার। তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে এই মলিকুলটা রেজোনেটিং, অনেক স্কুলেই আসে, জাস্ট এই মলিকুলটা রেজোনেটিং স্ট্রাকচার ডাইরেক্টলি আঁকতে দেয়। দেখো আমি এটা পাঠিয়ে দেবো, একই তো ব্যাপার, আমি আর পাঠাবো কি, তাও পাঠিয়ে দেবো। চল এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার হবে। তোকে এই রেজোনেটিং স্ট্রাকচার আঁকার সাথে সাথে আরও একটা জিনিসও স্কুলে জিজ্ঞেস করবে যে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, সেটা আমি তুই কদিন পরে শিখবো, ঠিক আছে, কোনটা বেশি স্টেবল হবে। তাহলে যাই হোক, আমি দেখ এখানে দেখতে পাচ্ছি একইভাবেই আমি তুই যদি দেখি এখানেও আমার ভাই CHO গ্রুপটার, তাহলে আমি কী করলাম বলতো, CHO গ্রুপটা দেখ আমার এখান থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, তাহলে কী বলতে পারি এখানে CHOর কী আছে আমার ভাই মাইনাস আর এফেক্ট। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লিয়ার। ওখানে আমি তুই করেছিলাম বেনজালডিহাইড যখন করেছিলাম তখন আমি তুই লিখে রেখেছিলাম CHOর আমার মাইনাস আর ছিল, এখানে দেখ আমি দেখতে পাচ্ছি এটা আছে মাইনাস আর এফেক্ট। তাহলে প্লাস আর এফেক্ট আর মাইনাস আর এফেক্ট, বা এটাকে আমি প্লাস এম এফেক্টও বলতে পারি, মাইনাস এম এফেক্টও বলতে পারি। বোঝা গেল? প্লাস এম বা মাইনাস এম বা প্লাস আর বা মাইনাস আর, একই নাম একই এফেক্ট, ঠিক আছে। চল একই এফেক্ট, দুটো আলাদা নাম। খাতায় এবার হেডিং দে। তাহলে এখন আমাকে তো ভাই গ্রুপ দেখে ডাইরেক্টলি চিনতে হবে যে আমার ওই গ্রুপটার কী আছে, প্লাস আর না মাইনাস আর, প্লাস এম না মাইনাস এম। এটা না চিনতে পারলে কিন্তু আমি তুই ভাই প্রোডাক্ট লিখতে পারবো না। কেন প্রোডাক্ট লিখতে পারবো না? কারণ আমি তোকে বলেছিলাম ভাই, দেখবি আমার যদি অর্থ আর প্যারা পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ করে তখন কিন্তু আমার ইলেকট্রোফাইল যদি আমি তুই ওর মধ্যে অ্যাড করি, আমার ইলেকট্রোফাইলটা কিন্তু আমার অর্থ আর প্যারা পজিশনে গিয়ে লাগবে। আর যদি আমার অর্থ আর প্যারা পজিশনে প্লাস চার্জ ডেভেলপ করে তাহলে আমি যদি ওর মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করি ওটা আমার দেখবি ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে গিয়ে লাগবে। এই কথাগুলো আমি তোকে বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম। তো সিমিলারলি আমাকে তোকে প্রায় কোন গ্রুপের প্লাস আর আছে কোন গ্রুপের মাইনাস আর আছে এটা আমাকে তোকে দেখে চিনতে হবে, না হলে আমি ওর মধ্যে লাস্ট দিনের পড়া ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনগুলোর প্রোডাক্ট লিখতে পারবো না স্বাভাবিকভাবেই। তাহলে খাতায় হেডিং দেখ, লেখ শর্টকাট টু আইডেন্টিফাই হুইচ গ্রুপ হ্যাজ প্লাস এম, shortcut to identify which group has plus m slash plus r and minus m slash minus r effect. Shortcut to identify which group has plus r effect and minus r effect, বা plus m effect minus m effect, একই ব্যাপার। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখ শর্টকাট একটা অ্যাপ্লাই করবো ভাই, এই শর্টকাট দিয়ে তুই যে কোনো গ্রুপের কোন এফেক্ট আছে বার করে ফেলতে পারবি। আর এটা বার করতে পারলেই ভাই তুই প্রোডাক্ট লিখতে পারবি, ঠিক আছে। চল আমি তুই ফার্স্টে লিখি হচ্ছে, লেখ একটা লাইন লেখ, পরে বোঝাচ্ছি সব। লেখ প্লাস আর এর জন্য তোকে বলছি শর্টকাটটা কী হবে, প্লাস আর এর শর্টকাটটা কি, লেখ প্লাস আর এর শর্টকাটটা লেখ। প্লাস আর এর শর্টকাট তুই লিখছিস, প্লাস আর বলে যদি না লিখে তাহলে বুঝতে পারবি না, তাহলে প্লাস আর এর শর্টকাট লিখছিস, লেখ
ফার্স্ট অ্যাটম হ্যাজ লোন পেয়ার, ফার্স্ট অ্যাটম হ্যাজ লোন পেয়ার, ঠিক আছে, ফার্স্ট অ্যাটম হ্যাজ লোন পেয়ার, এটা দিয়ে তোর 11-12 হয়ে যাবে। আচ্ছা মানেটা কি, মানেতে আমি তুই আসছি, মানে নিয়ে আমার তোর এই মুহূর্তে চাপ নেই। পরেরটা লেখ মাইনাস আর, মাইনাস আর, মাইনাস আর, মাইনাস আরের মধ্যে লেখ ফার্স্ট অ্যাটম হ্যাজ পাই বন্ড, ফার্স্ট অ্যাটম হ্যাজ পাই বন্ড and second atom of that pi bond and second atom of that pi bond and second atom of that pi bond has lone pair and second atom of that pi bond has lone pair and second atom of that pi bond has lone pair। ঠিক আছে, তার মানেটা কি চল দেখি বেসিক্যালি এবার গ্রুপ দেখে ডাইরেক্ট আমি তুই কী শর্টকাটে আসছি সেটা দেখি। আচ্ছা আগের দিনের ক্লাসে পড়েছিলাম ভাই কার রেজোনেন্স, ফেনলের রেজোনেন্স। চল দেখ এখানে দেখ ফেনল ভাই আছে, আমার প্রশ্ন হচ্ছে ভাই ওইচটা, প্রশ্ন হচ্ছে ওইচটার প্লাস আর আছে না মাইনাস আর আছে, আমি যখন শর্টকাটের সাথে মেলাবো। দেখ অক্সিজেনের মাথায় ভাই লোন পেয়ার আছে, হ্যাঁ ভাই আছে, আমি তুই জানি ভাই ছোটোবেলা থেকে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। দেখ রিংয়ের সাথে ডাইরেক্টলি যে অ্যাটমটা লেগে আছে, ভালো করে দেখবি এদিকে খাতার মধ্যে পরে টুকবি। অক্সিজেন দেখ রিংয়ের সাথে ডাইরেক্টলি যে অ্যাটমটা লেগে আছে দেখ তার মাথায় লোন পেয়ার আছে, আছে না? আমি তুই দেখ এবার যদি রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই অলরেডি এঁকেছি ভাই ফেনলের, আঁকার পরে দেখেছিলাম মনে আছে ওইচ আমার ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রনটা পাঠিয়ে দেয়, তার মানে ওইচের আমার প্লাস আর এফেক্ট আছে। তাহলে আমার ফার্স্ট শর্টকাট আমি তুই বুঝতে পারলাম রিংয়ের সাথে যে লেগে আছে বা ওই ভাই রেজোনেন্স যে করবে তার সাথে যে লেগে আছে তার মাথায় দেখ আমার লোন পেয়ার আছে, তাহলে এর আছে হচ্ছে আমার প্লাস আর এফেক্ট। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে প্লাস আর এফেক্ট আমার তোর আছে ভাই, আমি তুই জানি, তাহলে প্লাস আর আছে ওইচের আছে প্লাস আর, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে যে অ্যাটমটা লেগে আছে ভাই ওর মাথায় লোন পেয়ার আছে, হচ্ছে প্লাস আর আছে। আচ্ছা বল দেখি আমার ওইচের মাইনাস আই আছে না প্লাস আই আছে? ওইচের আমার মাইনাস আই আছে না প্লাস আই আছে? মাইনাস আই না প্লাস আই আছে? ওইচের আমার মাইনাস আই আছে না প্লাস আই আছে? প্লাস আই এফেক্ট আছে, তাই তো? কেন আছে প্লাস আই এফেক্ট? সেটা প্লাস আই আমার ভাই, প্লাস আই এর ইলেকট্রন ডোনেশনটা কোন কিসের থ্রুতে হয়? তো এখানে কি সিগমা বন্ডের থ্রুতে আমার এই ডোনেট করেছিল? সিগমা বন্ডের থ্রুতে কি আমার প্লাস আই এফেক্টের জন্য ডোনেট করেছে? এখানে ওটা তো করেছে প্লাস আর এফেক্ট ভাই বন্ডের থ্রুতে, সেটা আমার প্লাস আর এর মধ্যে চলে গেছে। এইবার তোর জন্য সিম্পল কোশ্চেন, এটার প্লাস আই আছে না মাইনাস আই আছে? বল শাওন কি আছে, প্লাস আই না মাইনাস আই? প্লাস আর এর গল্প শেষ, ওই তুই রেজোনেন্স করে যা ভেবেছিল সব শেষ। এবার বল প্লাস আই আছে না মাইনাস আই আছে? কি এফেক্ট আছে নবজিৎ? প্লাস আই না মাইনাস আই? ভাই এইমাত্র খাতার মধ্যে লেখা আছে মাইনাস আই এফেক্ট কোন গ্রুপের থাকে, একটু পাতাটা উল্টা কষ্ট কর, একটু বাকিরা একটু কষ্ট কর, সবাইকেই বলছি কষ্ট করতে। মাইনাস আই এফেক্ট কোন গ্রুপের থাকে? তাহলে ভাই এর কোন এফেক্ট আছে? তাহলে এর হচ্ছে প্লাস আরও আছে, এর মাইনাস আইও আছে। তাহলে এর প্লাস আরও আছে, মাইনাস আইও আছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি, হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এর ভাই প্লাস আর আছে, রেজোনেন্স করবে রিংয়ে ইলেকট্রন দেবে হচ্ছে প্লাস আর আছে, আর মাইনাস আই তো আমি তো কিছুক্ষণ আগে দেখেছি ইলেকট্রোনেগেটিভ আছে মাইনাস আই এফেক্ট। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। সেকেন্ড আমি তো আরেকটা মলিকুল আছে, দেখে এই মলিকুলটা বেনজিনের সাথে আমার লেগে আছে হচ্ছে দেখ এটা, এখানে রিংয়ের সাথে যে অ্যাটমটা লেগে আছে, রিংয়ের সাথে যে অ্যাটম লেগে আছে দেখ তার একটা পাই বন্ড আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই ভালো করেই দেখতে পাচ্ছিস, রিংয়ের সাথে যে অ্যাটম তার আছে পাই বন্ড, পাই বন্ডের ওই অ্যাটমটা, পাই বন্ডের ওই অ্যাটমটার মাথায় দেখ লোন পেয়ার আছে, পাই বন্ডের ওই অ্যাটমটার মাথায় হচ্ছে আমার লোন পেয়ার। মনে পড়ে ভাই আমি বেনজাইল ডিহাইডের রেজোনেটিং স্ট্রাকচার করেছি, ওখানে আমার সিএইচ ওর কোন এফেক্ট
থাকবে মাইনাস আর না প্লাস আর, অবভিয়াসলি মাইনাস আর। আমি তুই করেছি ভাই বেনজাইলের রেজোনেটিং স্ট্রাকচার করেছিলাম, ওখানে আমার কি ছিল সিএইচ ওর মাইনাস আর এফেক্ট, আমি তুই সেটাই শর্টকাটের মধ্যে লিখেছি। রিংয়ের সাথে যে লেগে আছে তার যদি পাই বন্ড থাকে আর পাই বন্ডের ওই অ্যাটমটা যদি আমার থাকে হচ্ছে লোন পেয়ার, তাহলে আমার কি থাকবে মাইনাস আর এফেক্ট। ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝেছি, এই তুই আমি বহুদিন আগে দেখেছি, এখন আমি শর্টকাটের সাথে মেলাতে গেলাম, মাইনাস আর এফেক্ট আছে। আচ্ছা বল দেখি এর আমার কি থাকবে প্লাস আই না মাইনাস আই? মাইনাস আই থাকবে, কারণ ভাই অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে ঢুকেছে, এটা হচ্ছে আমার মাইনাস আই এফেক্ট। তো মাইনাস আমার এখানে আর অতটা আমি লিখলাম না। পরের মলিকুলটা একইভাবে আমি তোকে আঁকি ভাই, এই মলিকুলটার নাম কি এই মলিকুলটার নাম কি এটার? বেনজোইক অ্যাসিড, এক্স্যাক্টলি বেনজোইক অ্যাসিড। কেন কি জন্য হলো আমি আর বলবো না, এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, বেনজোইক অ্যাসিডে তুই বল ওখানে যে আমি দেখতে পাচ্ছি ভাই কার্বনের সাথে মানে কি রিংয়ের সাথে যে অ্যাটমটা লেগে আছে তার সাথে পাই বন্ড আছে, পাই বন্ডের অক্সিজেনের মাথায় হচ্ছে আমার লোন পেয়ার, তাহলে এরও আমার কি আছে বলতো প্লাস আর না ভাই মাইনাস আর আছে, এটা হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট। বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। তুই বল COOH এর মাইনাস আই আছে না প্লাস আই আছে? কোন আছে? মাইনাস আই, এক্স্যাক্টলি এর আছে মাইনাস আই। তুই এগুলো লিখতে চাই, আমি আর লিখছি না, আমি আই এফেক্টটা লিখছি, তুই এগুলো লিখছিস। ঠিক আছে, পরের মলিকুলটা ধর আমি দিলাম হচ্ছে এটা সি ট্রিপল বন্ড নেন সায়ানোবেনজিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সায়ানোবেনজিন মলিকুল, সায়ানোবেনজিন মলিকুলের। ঠিক আছে, সায়ানোবেনজিন মলিকুল। সায়ানোবেনজিনের আমার রেজোনেটিং স্ট্রাকচার তুই বাড়িতে গিয়ে আঁকবি। ঠিক আছে, সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার তুই বাড়িতে গিয়ে আঁকবি, আমি এখানে আঁকিনি। সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার তুই বাড়িতে গিয়ে আঁকবি, আমার কিন্তু মনে থাকবে, আমি কিন্তু পরের দিন দেখবো। সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার তোর হোমওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, বাড়ি গিয়ে কিন্তু পরের দিন আঁকবি, আমি কিন্তু চেক করবো সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। দেখ এই স্ট্রাকচারটার মধ্যে আমার একই জিনিস দেখতে পাচ্ছি ভাই, রিংয়ের সাথে যে লেগে আছে তার ওপর দেখ আমার কোনো লোন পেয়ার নেই, তার সাথে দেখ আমার পাই বন্ড আছে, পাই বন্ডের সাথে দেখ যে অ্যাটমটা আছে সেই অ্যাটমের মাথায় লোন পেয়ার। তাহলে এক্স্যাক্টলি তুই বাড়ি গিয়ে সায়ানোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার নিজে আঁকবি, দেখবি আমার কী হচ্ছে বলতে এখানে তাহলে সিএন এর কোন এফেক্ট থাকলো মাইনাস আর, সিএন এর হচ্ছে আমার মাইনাস আর, বুঝে গেছিস? তাহলে সিএন এর থাকলো হচ্ছে মাইনাস আর, বলে এর প্লাস আই থাকবে না মাইনাস আই থাকবে? প্লাস আই আছে না মাইনাস আই আছে? বলিস না ভাই, তুই জানিস কিন্তু আমাকে বলবি না বলে ঠিক করেছি, এটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। চল পরের মলিকুল যদি আমি তোর কাছে আঁকি, এই মলিকুলটা বেনজিনের সাথে আমার লেগে আছে কি ভাই এটা OCH3, বেনজিনের সাথে OCH3 মলিকুলটার নাম কি ছিল? বেনজিনের সাথে OCH3 মলিকুলটার নাম কি ছিল শ্রেষ্ঠা? মলিকুলটার নাম কি ছিল বেনজিনের সাথে OCH3? কি ছিল রাহুল নাম বেনজিনের সাথে OCH3? অ্যানিসোল, এক্স্যাক্টলি অ্যানিসোল মলিকুল। এখানে দেখ রিংয়ের সাথে আমার যে লেগে আছে তার মাথায় আছে হচ্ছে আমার লোন পেয়ার ভাই, তাহলে ভাই এ আমার কি করবে প্লাস আর এফেক্ট। আমি যদি করেইছিলাম ভাই অ্যানিসোল মলিকুলের রেজোনেটিং স্ট্রাকচার, দেখে আছে হচ্ছে আমার প্লাস আর এফেক্ট। এর আমার প্লাস আই আছে না মাইনাস আই আছে? মাইনাস আই, এক্স্যাক্টলি মাইনাস আই আছে। পরের মলিকুল আমি যদি আঁকি ভাই, পরের মলিকুল আমি আঁকছি হচ্ছে এটা অ্যানিলিন। আচ্ছা অ্যানিলিন আঁকি চল, অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই করেছিলাম। দেখ ভাই ডাইরেক্ট আছে হচ্ছে যে লেগে আছে অ্যাটমটা ওর মাথায় আছে লোন পেয়ার, তাহলে আমার কোন এফেক্ট আছে প্লাস আর না মাইনাস আর? প্লাস আর, এইমাত্র আমি তুই শর্টকাট করলাম। আর মাইনাস আই আছে না প্লাস আই আছে? মাইনাস আই। মাইনাস আই কেন? কারণ ইলেকট্রোনেগেটিভ বলেছে আমার মাইনাস আই আছে, বুঝতে পারছিস? তাহলে হচ্ছে আমার শর্টকাট আমি তুই বলতে পারবো প্লাস আর না মাইনাস আর। এখন এটার জন্য আমার সুবিধাটা কী হবে? তাহলে সুবিধাটা যেটা হবে সেটা আমি তুই লিখছি খাতার মধ্যে হেডিং দে, কোশ্চেন লিখতে পারিস, কোশ্চেন ফর্মেটে লিখতে পারিস। এইরকম কোশ্চেন তোর আসবে না, কিন্তু এই কনসেপ্টটা মারাত্মক ইম্পর্টেন্ট এখন যেটা লিখবো। তাহলে আমার তোর মেন কনসেপ্ট গ্রো করে গেছে, এইটা হচ্ছে আমার মেন কনসেপ্ট ছিল ভাই, প্লাস আর আছে না কি আছে। মনে রাখবি ভাই প্লাস আর আর মাইনাস আর দিয়েই কিন্তু আমার ডিসাইড হবে ইলেকট্রোফাইল কোথায় রাখবে, অর্থোপ্যারা নাকি মেটা। ঠিক আছে, প্লাস আর আর মাইনাস আর দিয়ে কিন্তু আমার ডিসাইড হবে ইলেকট্রন কোথায় লাগবে, অর্থোপ্যারা নাকি মেটা। মাইনাস আই দিয়ে কিন্তু আমার কিছু ডিসাইড হবে না, বুঝতে পেরেছিস? প্লাস আর দিলে আমার কী হবে তাহলে বল, প্লাস আর যার গ্রুপের থাকে প্লাস আর এফেক্ট, তাহলে সেখানে যদি বেনজিনের সাথে কোনো প্লাস আর এফেক্ট লেখা থাকা গ্রুপ থাকে, তাহলে ওর জন্য আমার অর্থ আর প্যারায় কোন চার্জ ডেভেলপ হয়, মাইনাস না প্লাস? বেনজিনের সাথে যদি আমার কোনো গ্রুপ লেগে থাকে যার আমার প্লাস আর এফেক্ট আছে, তার জন্য আমি অর্থ প্যারায় কোন চার্জ পাবো, প্লাস না মাইনাস? মাইনাস চার্জ, তাই তো? তাহলে ইলেকট্রোফাইল যদি আমি ওর মধ্যে দিই, তাহলে ইলেকট্রোফাইলটা কি কোথায় লাগবে, অর্থপ্যারা না মেটা? অর্থ বা প্যারা, ঠিক আছে, অর্থ বা প্যারা বা অর্থপ্যারা দুটোতেই লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে। আর যার মধ্যে ধর আমার হচ্ছে বেনজিনের সাথে মাইনাস আর এফেক্টওয়ালা গ্রুপ, ওখানে আমার অর্থপ্যারায় কোন চার্জ ডেভেলপ করবে, পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রোফাইলটা গিয়ে কোথায় লাগবে, ওখানে তখন মেটাতে গিয়ে লাগবে হচ্ছে আমার ইলেকট্রোফাইলটা, মনে থাকবে? এই হচ্ছে আমার মেন কনসেপ্ট। তাহলে আমার ইলেকট্রোফাইল কোথায় গিয়ে লাগবে এটা আমার আলটিমেটলি ডিসাইড করবে কিন্তু আর এফেক্ট, আই এফেক্ট কিন্তু আমার ডিসাইড করবে না। আই এফেক্টের জন্য তোমার রেট কমে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমার ভাই ওই মাইনাস প্লাসই খেলাটা খেলবে, ঠিক আছে, বুঝলি? তাহলে খাতায় কোশ্চেন ফর্ম্যাটে লেখ হোয়াট উইল হ্যাপেন as electrophile will be added
to the following molecule, as electrophile will be added to the following molecule, as electrophile will be added to the following molecule. ঠিক আছে, চল দুদিকে দুখানা কলাম কর, দুদিকে দুখানা বেনজিন আঁক, বেনজিনের উপর একটুখানি কিছু অ্যাড করার জন্য জায়গা ছেড়ে দিই। দুদিকে দুখানা কলাম কর, বেনজিন আঁক, দুদিকে দুখানা খাতার কলাম কর, আগে দাগ টানতে হবে না, দুদিকে দুখানা বেনজিন আঁক, দেখে ফেলেছিস? চল ফার্স্ট যেটা এঁকেছিস ওখানে বেনজিনের মাথায় তুই দিয়ে দিচ্ছে এরকম এ, সেকেন্ড যেটা এঁকেছিস বেনজিনের মাথায় দিয়ে দিচ্ছে আমার বি। নিচে লেখ, তুই বাঁ দিকের কলামে যেখানে এ দিয়েছিলি বেনজিনের মাথায় সেখানে লিখছিস, নিচে লেখ ওই মলিকুলটা নিচে লেখ, এ হ্যাজ প্লাস আর এফেক্ট, এ হ্যাজ প্লাস আর এফেক্ট, আর ডান দিকে লেখ বি হ্যাজ মাইনাস আর এফেক্ট, বি হ্যাজ মাইনাস আর এফেক্ট। ঠিক আছে, বাঁ দিকের কলামে লেখ, বাঁ দিকের কলামে লেফট সাইডের কলামে লিখছিস, লেখ 1 নম্বর পয়েন্ট লেখ নেগেটিভ চার্জ অ্যাট অর্থ অ্যান্ড, আমি সামারাইজ করছি বেসিক্যালি জিনিসটাকে, বাদিকে লেখ নেগেটিভ চার্জ। আবির ভাই বেনজিন অত টাইম ধরে বেনজিন আঁকলে হবে না। ফার্স্ট পয়েন্ট লেখ নেগেটিভ চার্জ অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন, ফার্স্ট পয়েন্ট লিখছিস নেগেটিভ চার্জ অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন। রাইট সাইডের কলামে লেখ পজিটিভ চার্জ অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন, পজিটিভ চার্জ অ্যাট অর্থ অ্যান্ড প্যারা পজিশন। সেকেন্ড আবার ফার্স্ট কলামে চলে আয়, সেকেন্ড পয়েন্ট লিখছিস, ফার্স্ট কলামের সেকেন্ড পয়েন্ট ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস অ্যাট অর্থ অ্যান্ড প্যারা, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস অ্যাট অর্থ অ্যান্ড প্যারা। ওটা লেখ, ডান দিকের কলামে লেখ ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজেস অ্যাট অর্থ অ্যান্ড প্যারা, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজেস অ্যাট অর্থ অ্যান্ড প্যারা। ডান দিকের কলামে লিখছিস ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজেস অ্যাট অর্থ অ্যান্ড প্যারা, অর্থ প্যারাকে তুই শর্টে ওপি ওপি লিখে চালিয়ে যেতে পারিস, ও অ্যান্ড পি অর্থ অ্যান্ড প্যারা, বাট রিমেইনস সেম অ্যাট মেটা, বাট রিমেইনস সেম অ্যাট মেটা। ডান দিকের কলামে লিখছিস বাট রিমেইনস সেম অ্যাট মেটা, বুঝলি? বাট রিমেইনস সেম অ্যাট মেটা হয়ে গেছে। ফার্স্ট কলামে ফিরে থার্ড পয়েন্ট লেখ ইলেকট্রোফাইল শর্টে কি লিখবি ই প্লাস, ই এর মাথায় প্লাস, ক্যাপিটাল ই মাথায় প্লাস, যেরকম ইলেকট্রোফাইলকে লিখতাম ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট অর্থ অ্যান্ড প্যারা, ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট অর্থ অ্যান্ড প্যারা। রাইট সাইডের কলামে চলে দিয়ে লিখছিস ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট মেটা, ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট মেটা, ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট মেটা, ই প্লাস উইল বি অ্যাডেড অ্যাট মেটা। ঠিক আছে, চল এবারে লেফট সাইডের কলামে আবার ফিরে আয়, এটাকে আবার লেখ, এর মধ্যে সামথিং অ্যারো দিয়ে সামথিং একটা প্রোডাক্ট লিখবো, রাইট সাইড আবার ওটাকে লেখ, দিয়ে অ্যারো দিয়ে একটা প্রোডাক্ট লিখবো, মানে কি আমি লেফট সাইডে বলছি এটাকে করতে, এটা লিখেছিস, আবার লেফট সাইডে আবার লেখ এটা, দিয়ে অ্যারোর উপর লেখ ই প্লাস, মানে ইলেকট্রোফাইল আমি তুই দিলাম এর মধ্যে। ঠিক আছে, লেফট সাইডে তুই লিখছিস, এটা আবার দিয়েছিস, দিয়ে অ্যারো দিয়েছিস, ই প্লাস আমি তুই দিলাম এর মধ্যে। প্রোডাক্ট আমার তো তাহলে তখন কী হয় বলতো, বেসিক্যালি এইটা দেখ, এর রেসপেক্টে, এটার রেসপেক্টে অর্থ পজিশন আমার ই লাগতে পারে, স্বাভাবিকভাবেই তাই হবে, এটার রেসপেক্ট অর্থ পজিশন ই লাগবে, বুঝছিস? প্লাস এটাও হতে পারে, প্লাস আরেকটা প্রোডাক্ট আমার হতে পারে কি ভাই, এটার রেসপেক্টে প্যারা পজিশন আমার গিয়ে লাগবে কে বি। বুঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? বুঝলি? দুখানা প্রোডাক্ট আমি তুই পেলাম, আমার ডান দিকে জায়গা নেই বলে আমি নিচে প্লাস দিয়ে লিখলাম, তোর খাতায় ডান দিকে প্লাস দিয়ে লিখবি, তাহলে দুখানা প্রোডাক্ট আমি তুই লিখে রাখলাম, দুখানা প্রোডাক্ট হয়ে গেছে লেখা, লিখেছিস? তাহলে দুখানা প্রোডাক্ট আমি তুই পেয়েছি, এর রেসপেক্টে অর্থ গিয়ে লাগবে ই, এর রেসপেক্টে প্যারায় গিয়ে লাগবে হচ্ছে আমার বি। কোথায়? লেফট সাইডের কলামে। কোথায় লিখছিস? লেফট সাইডের কলামে আমি বললাম নিচে গিয়ে নতুন করে অ্যারো দিয়ে এটা করতে বলেছি, লেফট সাইডের কলামে নিচে গিয়ে নতুন করে অ্যারো দিয়ে এটার মধ্যে অ্যারো দিয়ে এটা করতে বলেছি, লেফট সাইডের কলামে নতুন করে অ্যারো দিয়ে তুই এটা করেছিস। ঠিক আছে, হ্যাঁ নাহিদা যেরকম করেছিস। চল সেকেন্ডটা আমার ডান দিকের কলামে চলে যাবে, ডান দিকের কলামে নতুন করে অ্যারো দে, বি থেকে নতুন করে অ্যারো দে, ডান দিকের কলামে নতুন করে বি থেকে অ্যারো দিচ্ছি নিচে গিয়ে, তাহলে বি এর মধ্যে আমি দিলাম কি ইলেকট্রোফাইল, আমি যেহেতু জানি ভাই বি হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট আছে, তাহলে প্রোডাক্ট আমার কি হবে, বি এর রেসপেক্টে আমার কি হবে, বি এর রেসপেক্টে আমার হয়ে গেলে মেটা পজিশনে লাগলো হচ্ছে ই, তাহলে বি এর রেসপেক্টে মেটা পজিশন তুই বুঝে গেছিস, সেখানে তুই ই লাগিয়ে দিয়েছিস। বুঝলি? ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এই ছিল হচ্ছে আমার, তাহলে ইলেকট্রোফাইল কোথায় গিয়ে লাগবে এই কনসেপ্ট আমার তো একদম ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু প্রোডাক্ট আমি তুই করতে পারবো না। আস্তে আস্তে আমি তুই যাচ্ছি হচ্ছে আগের দিনের যে সমস্যাটা ছিল টলুইন বানানোর, সেই সমস্যার দিকে আমি তুই আস্তে আস্তে অ্যাপ্রোচ করছি, বুঝতে পেরেছিস?
যাই হোক চল, এটা আঁকা হয়ে গেছে, হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে। তাহলে বি এর রেসপেক্টে মেটা পজিশন তুই ই লাগিয়ে দিয়েছিস, ওই বি এর রেসপেক্টে তুই মেটা পজিশন লাগিয়ে দিয়েছিস ই। ক্লিয়ার? চল কতগুলো কোশ্চেন অ্যান্সার করি। এই রকমের কোশ্চেন তোর হয়তো পরীক্ষাতে আসবে না, কিন্তু কনসেপ্টগুলো করার জন্য মারাত্মক হেল্পফুল। চল লেখ কোশ্চেন লেখ। ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, এই যে সামারিটা করলাম এটা মারাত্মক ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি করেছি এতক্ষণ। কোশ্চেন লিখছিস, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রন ডেন্সিটি ইন বেনজিন রিং, ইলেকট্রন ডেন্সিটি ইন বেনজিন রিং is maximum, in which of the following electron density in benzene ring is maximum। চল তোর কাছে তিনখানা মলিকুল পাশাপাশি তুই আঁকবি, তিনখানা বেনজিন এঁকে ফেল তো পাশাপাশি ভাই। ইজ ম্যাক্সিমাম, ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম কোথায় জানতে গেছে, তিনখানা বেনজিন দিই এঁকে ফেল, হয়েছে। চল ফার্স্ট বেনজিনটাকে তুই কনভার্ট করে দে ফেনলে, সেকেন্ড বেনজিনটাকে তুই কনভার্ট করে দে সায়ানো বেনজিনে, তার মানে মাথায় লেগে সিএন গ্রুপটা, আর লাস্টটাকে তুই নর্মাল বেনজিনই রেখে দে। তিনখানা বেনজিন রেখে তুই এই খেলাটা খেলে ফেলেছিস, হয়েছে। তিনখানা মলিকুল আমার তো রাখা হয়ে গেছে। তোর কাছে প্রশ্ন কি ভাই, তিনটের মধ্যে কোথায় আমার ইলেকট্রন ডেন্সিটি রিংয়ের মধ্যে বেশি, সেটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে। ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি, ইলেকট্রন ডেন্সিটি কোথায় বেশি কোথায় কম কেন করছি, কারণ এগুলো আমার তোর অনেক কোশ্চেনকে এক্সপ্লেন করতে আমার তোর কাজে লাগবে। যাই হোক দেখ, ফার্স্ট মলিকুলে আমি তুই আসি ভাই। ফার্স্ট মলিকুলে বেনজিনের সাথে যে গ্রুপটা লেগে আছে ওই গ্রুপ, ওই গ্রুপে অবভিয়াসলি অক্সিজেনের মাথায় ভাই দুখানা লোন পেয়ার থাকে আমি তুই জানি। তাহলে রিংয়ের সাথে যে লেগে আছে ওর আছে হচ্ছে আমার কোন এফেক্ট, প্লাস আর এফেক্ট। আমি তুই অলরেডি বুঝে গেছি ব্যাপারটা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখানে আমার ভাই কি সায়ানোবেনজিনের স্ট্রাকচারটা আমি তুই কিছুক্ষণ আগে খুলে এঁকেছিলাম। সি ট্রিপল বন্ড এন ছিল, এনের মাথায় লোন পেয়ার ছিল, কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই, কিন্তু কার্বনের সাথে পাই বন্ড আছে, পাই বন্ডের ওই সেকেন্ড অ্যাটমটার মাথায় আমার লোন পেয়ার আছে। তার মানে আমার এই গ্রুপটার কি এফেক্ট ছিল, সিএনের ছিল হচ্ছে মাইনাস আর এফেক্ট। মুখস্থ করিনি আমি, সিএনের স্ট্রাকচারটা মনে রাখলেই আমার তোর বুঝতে পারবো। তাহলে সিএনের আছে হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট। লাস্ট মলিকুলে আমার কি আছে, বেনজিনের কোনো এফেক্টই নেই, ওইসব গ্রুপগুলো কিছুই নেই। তাহলে তুই বল, তাহলে প্লাস আর মাইনাস আরের রেসপেক্টে, তাহলে প্লাস আর মাইনাস আরের রেসপেক্টে আমার তুই বল দেখি ভাই, তাহলে কোথায় আমার রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে বেশি, এখানে ওখানে না নর্মাল বেনজিনে, কোথায় আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে বেশি, প্লাস আর। এক্স্যাক্টলি, কারণ প্লাস আরে আমার ভাই রিংয়ে ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, তাহলে হচ্ছে আমার রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে। এত কি ক্লিয়ার? আচ্ছা দেখ, এর সাথে আরও একটা এফেক্ট আমার আছে। কোন এফেক্ট আছে, মাইনাস আইকেও ভুললে চলবে না, আইকেও ভুললে চলবে না। ফার্স্ট মলিকুলে আমার কি আছে ভাই, আর এর আমার কি আছে বলতো, সরি আর এর না, ওইচের আমার কি আছে মাইনাস আই এফেক্ট। তাহলে এর উপরে আমি অন্য কালি দিয়ে আবার মাইনাস আইটাকে ইন্ট্রোডিউস করছি, করেছি হ্যাঁ। সেকেন্ড মলিকুলে আমার কি আছে, প্লাস আই না মাইনাস আই, মলিকুল মানে কি সিএন এর কি আছে, প্লাস আই না মাইনাস আই, মাইনাস আই। তার কারণ কি ভাই, এন হচ্ছে আমার ইলেকট্রনিক, তাহলে আছে মাইনাস আই, লাস্টে কেউই নেই। মনে রাখবি, নোট বলে লেখ, একটু নোট বলে লেখ। ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন মোস্ট অফ দ্য কেসেস R effect is greater than I effect. In most of the cases R effect is greater than I effect. ঠিক আছে, সবার জন্যই ম্যাক্সিমাম আমার কি হয়, R effect greater than I effect, but only for halogen, but only for halogen, but only for halogen I effect greater than R effect, I effect greater than R effect, I effect greater than R effect। ঠিক আছে, অনলি হ্যালোজেনের জন্য আমার কি হবে, I effect greater than R effect, কমা দিয়ে লেখ। though for halogen electrophile will be added, though for halogen electrophile will be added, though for halogen electrophile will be added to ortho and para position, though for halogen electrophile will be added to ortho and para position, as R effect is the deciding factor, as R effect is the ultimate deciding factor, as R effect is the ultimate deciding factor। ঠিক আছে, আর এফেক্ট দিয়ে আমার সব কিছু হবে। তাহলে আর এফেক্ট দিয়ে আমি অর্থপ্যারা না মেটা সেটা ডিসাইড করবো। তাহলে এখানে আমার ইলেকট্রন ডেন্সিটির কথা যদি আমি তুই ভাবি, তাহলে তুই দেখ এখানে আর এর জন্য
আর এর জন্য আমার কী হলো বলতো, রিং ইলেকট্রন ডেন্সিটি চলে এসছে, আর আই এর জন্য ভাই একটু ফিরে যাবে, স্বাভাবিকভাবেই তাই তো হবে ভাই। আর এর জন্য আমার বন্ড ফর্মেশনের থ্রুতে রিং ইলেকট্রন ডেন্সিটি আসছে, আর আই এর জন্য আমার একটু ফিরে যাবে, বুঝেছিস? এখানে আমার কি হচ্ছে দেখ ভাই, এখানে মাইনাস আর এর জন্যও টানছে, আবার মাইনাস আই এর জন্যও টানছে, সবাই মিলেমিশে টানছে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি মারাত্মক কমে যাবে। আর বেনজিনে কী হবে, বেনজিনে তো নর্মাল থাকবে। তুই আমাকে বল এই প্রথমটা নাকি বেনজিন, কার আমার বেশি হবে ইলেকট্রন ডেন্সিটি? অবভিয়াসলি এটা, তার কারণ কি এখানে প্লাস আরের জন্য ঢুকেছে, আর মাইনাস আই তো ভাই প্লাস আরের থেকে কমেই মাত্র খাতায় তুই লিখেছিস। কেন কম সেগুলো আমার তো নেই, ওগুলো ভাই একটা থিওরি আছে, হেট্রিফক থিওরি, ওগুলো তো সিলেবাসে নেই, বোর্ড জয়েন্ট কোনো এক্সামেই নেই, ঠিক আছে? তো আমার কী আছে বেসিক্যালি দেখ, প্লাস আরের জন্য ডিঙি ইলেকট্রন ডেন্সিটি আসলো, আর আমার কী হলো মাইনাস আরের জন্য ইলেকট্রন ডেন্সিটি ফিরে গেলো, কিন্তু অ্যামাউন্ট খুবই কম হবে, কারণ আর গ্রেটার দ্যান আই আমি খাতায় অলরেডি লিখেছি। তাহলে আমার কী হলো বলতো, এর অ্যান্সার কী হবে? আমি যদি বলি অর্ডারটা কী হবে, তাহলে অর্ডার আমার কী হলো বলতো, এ গ্রেটার দ্যান, তারপর বল দেখি অর্ডারটা কী হবে বলতো, ইলেকট্রন ডেন্সিটির এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি। তাহলে এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি বুঝে গেছিস তুই। পরের কোশ্চেন লিখছি, চল। 4খানা মলিকুল তোকে দিলাম, 4টে বেনজিন এঁকে ফেল পাশাপাশি, পাশাপাশি উপর নিচে যেখানে ইচ্ছা আঁকতে পারিস, পাশাপাশি আঁকলেই বেটার, কারণ তোর ভাই খাতায় প্রচুর জায়গা আছে, আর জায়গা তুই ওয়েস্ট করিস না। 4খানা বেনজিন পাশাপাশি এঁকে ফেলেছিস, 4খানা বেনজিন পাশাপাশি আঁকলাম। প্রথম মলিকুলটাকে ভাই তুই বানিয়ে দে, প্রথম বেনজিনটাকে বানিয়ে দে ফেনল, সেকেন্ডটাকে তুই বানিয়ে দে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন বানিয়েছিস ক্লোরোবেনজিন, লাস্ট দিন ক্লোরোবেনজিন সিনথেসিস আমি তুই করেছিলাম। বল দেখি বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাতে হলে কী করবো, কী রিয়েজেন্ট দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন? কি বেনজিন থেকে ক্লোরোবেনজিন, তোকে তার পরীক্ষাতে কোশ্চেন আসলো কনভার্ট বেনজিন টু ক্লোরোবেনজিন, তুই বাড়ি গিয়ে সামারি কপিতে ওসব লিখেছিলি রিয়াকশন টিয়াকশন। কী রিয়েজেন্ট দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাতে গেলে? ভাব। আর আর কনসেন্ট্রেট কি? তুই ওকে বলেছিস তারপরও বলবে নাকি? তাহলে তুই বল কি বলছিস। জানিস না কেন? আগের দিন তো পড়তে এসেছিলি, পড়িসনি বাড়িতে? তোর তো কদিন পরে পরীক্ষা, অর্গ্যানিক কেমিস্ট্রি তোদের সিলেবাসে আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি ফুল চ্যাপ্টার তোদের সিলেবাস, রিয়াকশন মেকানিজম দেবে বলেছি, তাও পড়িসনি? কেন পড়িসনি বাড়িতে? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে তো অর্গ্যানিক মনে আছে, সামনের যদি যা এক্সাম হবে তো আছেই অর্গ্যানিক। পড়েছিস বাড়িতে অর্গ্যানিক? কী রিয়েজেন্ট দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানাতে হলে? সামনে পাতা উল্টে দেখে নে, বল কী রিয়েজেন্টটা দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন? কী রিয়েজেন্ট দেবো নবজিৎ বেনজিন থেকে ক্লোরোবেনজিন? কী রিয়েজেন্ট দেবো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের দেওয়ার থেকে বেটার হচ্ছে বাড়িতে একটু কনসেন্ট্রেটেডলি সবাই যদি পড়াশোনাটা করতো, ঠিক আছে? বেনজিন থেকে ক্লোরোবেনজিনের রিয়েজেন্টটা কি? পাতা উল্টা, যা পাতা উল্টা 3-4টা পাতা উল্টা বার কর, বেনজিন থেকে ক্লোরোবেনজিনের রিয়েজেন্টটা কী হবে। আমি আজকে ছাড় দিচ্ছি, পরের দিন থেকে কোনো ছাড় দেবো না অর্গ্যানিকে, কারণ এই পড়বো এইটাই টেন্ডেন্সিটাই দেখবি ক্লাস 11 শেষে তোকে অর্গ্যানিকে ঢোকাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। প্রথম থেকে যদি তোর ফাঁকি দিতে ইচ্ছা করে, সবাইকেই বলছি, যদি ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে অর্গ্যানিকে দিতে পারিস, কেউ কোনো আপত্তি করবে না। আমি তো অর্গ্যানিক সম্পর্কে পুরো গার্জিয়ানকে একদম আপ টু ডেট রাখবো, আপডেটেড রাখবো একদম, প্রত্যেকটা গার্জিয়ানকে, প্রত্যেকের গার্জিয়ানকে অর্গ্যানিক সম্পর্কে। কারণ অর্গ্যানিকের পরীক্ষার খারাপ হলে আমার কোনো দায়িত্ব থাকবে না। ইনফ্যাক্ট প্রত্যেকটা চ্যাপ্টারেই সাফিসিয়েন্টলি কোশ্চেন অ্যান্সার এখানে ডিসকাস করা হয়, প্রচুর জিনিস করা হয়। আমার মনে হয় না ক্লাস 11 অন্য কোথাও জায়গায় অন্তত এত কিছু তোর করা হয়। যাই হোক, নিউজ ওগুলো পরের গল্প। বেনজিন থেকে ক্লোরোবেনজিনের রিয়েজেন্টটা আমার তোর কী ছিল? কী ছিল? শুধু Cl2 দিলে এই রিয়াকশন হবে না, Cl2 আর Fe, Cl2 Fe দিতে পারি, Cl2 AlCl3 দিতে পারি, Cl2 AlCl3, Cl2 FeCl3, প্রচুর রিয়েজেন্ট আমার তোর ছিল। বাড়িতে কীভাবে কি প্র্যাকটিস করবি আমার পুরোপুরি তোর দায়িত্ব। বেনজিন থেকে ক্লোরোবেনজিন কোন রিয়েজেন্ট দেবো? বেনজিন থেকে নাইট্রোবেনজিন কী হবে আমার রিয়েজেন্ট? বেনজিন থেকে নাইট্রোবেনজিন। বাড়িতে পরশু দিনের পর আর কেউ পড়িস নি না এগুলো? নাইট্রোজেন এসব কী রিয়েজেন্ট? র্যান্ডম একটা বলে দিলে হয়ে গেল নাকি অর্গ্যানিকে? আজকে বলে আমি ছাড় দিচ্ছি। বেনজিন থেকে নাইট্রোবেনজিনের রিয়েজেন্ট কি?
তো ইন্দিরা গান্ধীতে তো মানে অর্গ্যানিক আছে বলছিল। আচ্ছা অর্গ্যানিক পুরো আছে, পুরো সিলেবাস? তাহলে কী কী আছে? কী হবে নাইট্রোবেনজিনের রিয়েজেন্ট আমার কী ছিল? বেনজিন থেকে নাইট্রোবেনজিন, তাহলে এক্স্যাক্টলি বাড়িতে কীভাবে মনে রাখবি? এবার ভাই এগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না গ্যারান্টি। তোকে যদি বলি বেনজিন থেকে টলুইন, রিয়েজেন্ট আমার কী হবে? বেনজিন থেকে টলুইন। শুধু অ্যানাইড্রাস এলসিএল কোনো রিয়াকশন হবে না। CH3Cl আর যদি ওটা একটা বেটার মেথড নয়, আমি তুই ওই মেথডটা আপাতত কাজ চালানোর জন্য সাফিসিয়েন্ট, তুই স্কুলে নাম্বার হয়তো পেয়ে যাবি, কিন্তু আমি এটা বেটার মেথড পরের দিনের ক্লাসে শিখবো। রিয়াকশনগুলো কেউ পড়ে আসিস নি। খুব ভালো কথা, অর্গ্যানিকে ফাঁকি দে, অর্গ্যানিকে ফাঁকি দিয়ে সাপার তুই করবি সব কিছু একটু শেখা উচিত। 4খানা বেনজিন আমার তোর কাছে আছে। ফার্স্ট মলিকুলটা ছিল হচ্ছে ফেনল, সেকেন্ড মলিকুল আমার কাছে আছে হচ্ছে ভাই ক্লোরোবেনজিন, থার্ড মলিকুল আমার তোর কাছে আছে হচ্ছে নাইট্রোবেনজিন, ফোর্থ মলিকুল আমার তোর কাছে আছে হচ্ছে টলুইন। 4খানা মলিকুল। এখন প্রশ্ন সেম, কোথায় ইলেকট্রন ডেনসিটি বেশি কোথায় কম। ফার্স্ট মলিকুলে আমার ওইচে ভাই কি আছে? প্লাস আর এফেক্ট। সেকেন্ড মলিকুলে ক্লোরোবেনজিন, বল দেখি ক্লোরিনের মাথায় কটা লোন পেয়ার আছে? ক্লোরিনের মাথায় কটা লোন পেয়ার থাকে? কটা আছে লোন পেয়ার ক্লোরিনের মাথায়? 3টে লোন পেয়ার এক্স্যাক্টলি। তাহলে বল দেখি ক্লোরিনের কোন এফেক্ট আছে? প্লাস আর না মাইনাস আর? প্লাস আর এক্স্যাক্টলি। ক্লোরিনের হচ্ছে আমার প্লাস আর এফেক্ট। সব বুঝতে যাচ্ছি। এখানে নাইট্রোবেনজিন, নাইট্রো গ্রুপের কোন এফেক্ট থাকে? প্লাস আর না মাইনাস আর? তুই যেটা নাইট্রোকে ভেঙে আঁকতে পারিস, ভেঙে এঁকে তুই দেখবি নাইট্রোর আমার কোন এফেক্ট ছিল বলতো? প্লাস আর না মাইনাস আর? নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার ক্লাসে করেছিলাম। নাইট্রোর আমার কোন এফেক্ট ছিল? প্লাস আর না মাইনাস আর? প্লাস আর। নাইট্রোকে যদি তুই ভাঙি ভাই, এই হচ্ছে পাবো স্ট্রাকচার। এই হচ্ছে আমার এদিকে লেগে আছে, বেনজিন নেই। তাহলে এনোটোর আমার কোন এফেক্ট আছে? প্লাস আর না মাইনাস আর? তাও প্লাস আরই বলবি। তাহলে আমার এনোটো আছে হচ্ছে আমার মাইনাস আর এফেক্ট। লাস্ট মলিকুল বল কোন এফেক্ট আছে? আচ্ছা প্লাস আর আছে না মাইনাস আর আছে এখানে? CH3 বেনজিনের সাথে আমার লেগে আছে হচ্ছে CH3। CH3কে ভাই তুই খুলে আঁকতে পারবি, সেটা তোর বুঝে গেছিস ভাই, হচ্ছে CH3 স্ট্রাকচার। বল CH3 কোন আছে? প্লাস আর এফেক্ট না মাইনাস আর এফেক্ট? কোন এফেক্ট আছে? প্লাস প্লাস কি? প্লাস আর না মাইনাস